আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি রাশিয়ান চিকেন কাটলেট। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। সিম্পল ওয়েতে পারফেক্টভাবে আজকে আমি এই চিকেন কাটলেটটা আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা আলু নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটা চিকেনের বেস্ট, অর্থাৎ একটা মুরগির মাংসের বুকের অংশটা আমি এখান থেকে নিয়েছি। এর মধ্যে কোনো হাড় নেই, হাড় ছাড়া মাংসটা নেবেন। এখানে আমি সাথে দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। সাথে দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচ। এখন আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এটা সিদ্ধ করার সময় আধা চা চামচ লবণ দিয়েছিলাম। এটা ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আপনার সাথে শেয়ার করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন আসলে লবণটা দেওয়ার জন্য। এখন আমি এটা ছোট ছোট টুকরো করে নিলাম আর আলুটা ম্যাশ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কেমন করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সিদ্ধ করার পর এমনি থেকে এই আঁশগুলো আপনি আলাদা করতে পারবেন। সাথে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ কুচি করে। এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিলে হবে। দিয়ে দিয়েছি গোটা জিরা আর দিয়ে দিলাম সেই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এই কাঁচামরিচ, পেঁয়াজ, জিরাটা কিছুক্ষণ সময় ভেজে নিব। পেঁয়াজের যে এক্সট্রা একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই মাংসর টুকরো, অর্থাৎ চিকেনের যে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিব চিকেনগুলো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ম্যাশ করে রাখা আলু। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। দিয়ে দিলাম 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। এই হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। খুব বেশি পানি কিন্তু এখানে অ্যাড করতে হবে না, 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করলেই হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আপনারা লবণটা চেক করে তারপর দেবেন, বিকজ আমি এটা যখন সিদ্ধ করেছিলাম আলু আর মাংসটা, তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, বাট ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। দিয়ে দিলাম আরও 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে যে একটা নাইস ফ্লেভার বের হবে, আপনি বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ইয়াম্মি লাগবে। আর একটু টক মিষ্টি মিষ্টি কিন্তু ভাব এই টমেটো সস দেওয়ার পরে কিন্তু চলে আসবে। সাথে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। আমি এখানে 1/3 কাপ ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। তাহলে ঝাল মিষ্টির কম্বিনেশন যে এতটা ভালো লাগে, সেটা আপনি আসলে যখন বানাবেন, খাবেন, তখন বুঝতে পারবেন। সচরাচর আমি কোনো ঝাল জাতীয় খাবার বানালে তার মধ্যে একটু মিষ্টি, মানে ব্রেড ক্রাম্বস দেওয়ার বা বলেন টোস্টের গুঁড়ো দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা ঝাল মিষ্টির কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এই একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিলাম। আর যে আমি চিকেনের কিমাটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিছুটা ঠান্ডা হতে দিয়েছি। এরই মাঝে আমি আরও নিয়েছি ভার্মিসেলি সেমাই। আর এদিকে এই চিকেনের কিমাটা কিন্তু একদম মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি যে শেপে বানিয়ে নিব, সেই সাইজ করে আমি এই কাটলেটটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোল করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। বাট রাশিয়ান কাটলেটের যে একটা শেপ আছে, সেই শেপে কিন্তু আমি এই কাটলেটটা বানিয়ে নিয়েছি। একই সাইজে আমি সবগুলো কাটলেটের মানে বানিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ডিমে ডুবিয়ে তারপরে ভার্মিসেলিতে গড়িয়ে নিব, তাহলেই কিন্তু
মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর এটা লো হিটে ফ্রাই করলেই আজকের এই কাটলেটটা আমাদের তৈরি হয়ে যাবে। এবার একটা করে আমি কাটলেট এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আমি ভার্মিসেলিতে গড়িয়ে নিব। এমন করে ভার্মিসেলিতে গড়িয়ে নিতে হবে যেন সেমাইগুলো এই কাটলেটের সাথে খুব ভালোভাবে লেগে যায় বা বসে যায়। একটু ট্যাপ করে করে এই ভার্মিসেলিটা এই কাটলেটের গায়ে লাগিয়ে নেবেন। এই যে দেখে বুঝতে পারছেন আমি কেমন করে লাগিয়ে নিয়েছি। এখনই দেখতে এটা কতটা নাইস লাগছে। এটা ভাজার পরে দেখতে কিন্তু আরও বেশি ইয়াম্মি মনে হবে। আর এটা ভাজার পর উপরটা এতটা ক্রিসপি হবে আর ভেতরটা কিন্তু কিছুটা সফট থেকে যাবে। এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এটা কিন্তু হাই হিটে কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কুক হবে না, আর এটার কালারটাও কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি লো হিটে এটা ভাজেন তাহলে একটা নাইস কালার কিন্তু এখানে অ্যাড হবে। হাই হিটে ভাজার ফলে যে কালারটা আপনি পাবেন সেটা আসলে আপনার মন মতো হবে না, বা রাশিয়ান কাটলেটের যে এটা নাইস কালার সেটা কিন্তু হাই হিটে ভাজার পরে সেটা আসবে না। আমি লো হিটে কিন্তু এটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু কাটলেটগুলো উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই কাটলেট রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। ভেতর থেকে কিন্তু সফট আর উপরটা একদম ক্রিসপি। এই পর্যায়ে কিন্তু এটা এখনও গরম আছে, এই জন্য আমি এটা ভাঙতে একটু প্রবলেম হচ্ছে, গরম লাগছে হাতে। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।